শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে এলাম। তো আমি আগেই বলেছিলাম যে আমি দিদিবাড়িতে ঘুরতে এসেছি। তো জামাইবাবুর সাথে বাজারে গেছিলাম, তো দেখলাম এখানে গাঁটি পাওয়া যাচ্ছে। তো গাঁটি খেতে আমি খুব ভালোবাসি, তো ভাবলাম যে গাঁটি নিয়ে আসি, ডিম দিয়ে করে খাবো। তো সেই গাঁটির তরকারিটাই রান্না করলাম, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা চলো দেখো, আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কড়াইতে তেল দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নিলাম। ডিমের সাইজগুলো না একদম ছোটো ছোটো ছিল, মনে হলো পাখির ডিম মনে হচ্ছিলো। আমাদের কলকাতায় কত ডিমগুলো বেশ বড়ো বড়ো হয়। তো যাই হোক, ওটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, তারপর ভেজে নিলাম তেল দিয়ে। একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিমগুলো বেশ তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই গাঁটিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে কী হয়, গাঁটিগুলো তো সেদ্ধ করার পরে গলে যায়। ভেজে নিলে কী হয়, একটু গোটা গোটা থাকে, আর খেতেও ভালো লাগে। এমনি যদি না ভেজে রান্না করা তাতেও সমস্যা হয় না, ভালো লাগে খেতে, ওটা টেস্ট আলাদা হয়। বাট গালা গালা হয়ে যায়, ওই জন্য ভেজে নিলাম। হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে ভাজা হয়ে গেলে ওগুলো আবার ডিম রেখেছি যেই তেলের মধ্যে, আলাদা একটা পাত্রে তুলে নেবো, যেহেতু ওই প্লেটটা ছোটো ছিল, ওটা তুলে নিচ্ছি। আর আমার গাঁটি খেতে না খুব ভালো লাগে। এবার এটা তোলা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো। তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে মশলা করে অল্প তেল দিলাম। আমার রান্না করতে না একটু তেল বেশি লাগে, আর দিদি পাশ দেবো যে অল্প তেল দিয়ে আর আমি আর অল্প তেল দিয়েছি। আর আমি রান্না করতে একটু ভালোবাসি, আর যদি রান্না করতে সব মাল মেটেরিয়াল ভালো করে দেওয়া হয় তো তাহলে তো কোনো কথাই নেই। তো দিদির মতো বলেই যাচ্ছে, আর আমি আমার কাজ করেই যাচ্ছি। তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে ফ্লেভারটা আমার ভালো লাগে, গোটা জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে গোটা জিরে মিলিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলা দিলাম, যেহেতু করে গুঁড়ো গরম মশলা পাওয়া যায় না। আর ওটা একটু হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো। করার পরে পাশে আবার মশলা বেটে রেখেছি, আদা বাটা, জিরে বাটা। তো যাই হোক, একটু মশলাটা ভেজে নেবো হালকা করে। একটু ভাজা হয়ে গেলে তারপরে এই মশলাটা দেবো। তো ওটা লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিলাম আদা রসুন পেস্ট, প্যাকেটে আর একটু ছিল, তো ভালো মোটাও দিয়ে নাড়াচাড়া দিয়ে ওই প্যাকেটটা ধুয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ কষাতে থাকবো। হালকা একটু জল দিয়েছি। যখন মশলাটা হয়ে আসবে তেল ছেড়ে দেবে। তো নাড়াচাড়া দিয়ে আমাদের দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাগুলো ঝাল নেই, জাস্ট কালারের জন্য। আর তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম মশলা, ধনে জিরের গুঁড়ো। দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা প্রায় হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা গাঁটি। দিদি বলছিল আলু দিতে, আমি বললাম না, গাঁটির মধ্যে আলু দিতে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, তাই দিও নি। তো জল দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার মশলা প্রায় হয়ে এসছে, এর মধ্যে এবার গাঁটিগুলো দিয়ে দেবো। রান্নাটা খেতে এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, বলার মতন না। আর গাঁটিগুলো যখন ভাজা করছি তখনই মনে হচ্ছিল আমি খেয়ে নিই। এক তো খেয়েও নিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে, আর দিদির এই খাওয়াটা না খুব ছোটো, দেখতে বড়ো লাগছে বাট ছোটো, এত সুন্দর ভালো লাগছিলো না, নাড়াচাড়া করতে বলার মতন না। আর যাই হোক, তো ওটা নাড়াচাড়া করার পরে প্রায় হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো এবার আস্তে আস্তে ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দেবো। দিয়ে যাতে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়, দিয়ে নাড়াচাড়া করবো একটুখানি 2 মিনিটের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। বেশ কষা তুলে রাখলে ভালো লাগতো, বাট আমার কষা তো খালি ভালো লাগে খেতে, ভাতের সাথে একটু ঝোল লাগবে, তাই জন্য ঝোল দিলাম। আমার দিদি আবার কষা খেতে ভালোবাসে। দিদি বলছে বোন তরকারিটা কষা রেখে দেবে, এবং কষা রাখলে তো হবে না, ভাত তো খেতে হবে, তো ওই জন্য ঝোলই করলাম। তো জল দিয়ে সব কিছু দেওয়া রেডি। এবার শুধু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো, ব্যাস।
প্রায় হয়ে এসছে, একটু নাড়াচাড়া দিলাম, চেক করে নিলাম কেমন গন্ধ দিচ্ছে। তো এবারে মশলা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর মধ্যে জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া দেবো, দিয়ে আর বন্ধুরা তোমরা কারা আমার মতো গাঁটের তরকারি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো গাঁটি খেতে খুব ভালো লাগে। তো জল দিলাম পরিমাণ মতন। এবার তোমরা চাইলে তোমরা যতটা পরিমাণে ঝোল লাগবে ততটা পরিমাণে জল দিয়ে দেবে। তো আমি একটু ঝোল রাখবো, তো একটু বেশি করে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে খানিকের মধ্যে নাড়াচাড়া দিয়ে একটু গাঢ় হয়ে চলে আসলে নামিয়ে দেবো। তো চলো দেখো প্রায় আমার তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা তরকারির কালারটা কেমন হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছিলো। সামনের কালারটা আরও বেশি ভালো লাগছিলো, ফোনে বেশি ভালো বোঝা যাচ্ছে না। তো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।